আসসালামু আলাইকুম। আইসিটি পার্ক নওগাঁর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের টাইপিং স্পিডটাকে বাড়িয়ে নেবেন। তো এই জন্য আমাদেরকে একটা ওয়েবসাইটে চলে যেতে হবে। তো প্রথমে আমি চলে যাচ্ছি গুগলে এবং গুগলে গিয়ে জাস্ট সার্চ করব দ্য টাইপিং। এটা লিখে সার্চ করে দেব। দ্য টাইপিং লিখে সার্চ করার সাথে সাথে দেখুন এখানে দ্য টাইপিং cat.com এই ওয়েবসাইটটা আমাদের সামনে চলে আসছে এবং আমরা এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করে নিব। নতুন একটা ট্যাবে ওপেন করে নেওয়ার পর দেখুন এই ওয়েবসাইটটা আমাদের সামনে চলে আসছে। এখানে মূলত আপনি লেখা প্র্যাকটিস করতে পারবেন। আপনার টাইপিং স্পিড বাড়ানোর জন্য লেখাটা প্র্যাকটিস করতে পারবেন বিভিন্নভাবে, টাইপিং কোর্স করে, টাইপিং টেস্ট দিয়ে, এরপরে টাইপিং গেমসের মাধ্যমে। আপনি গেমের মাধ্যমে কিন্তু লেখা প্র্যাকটিস করতে পারেন। তো প্রথমে আমরা টাইপিং কোর্স এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখুন এখানে বেসিক, অ্যাডভান্স, এরপর হচ্ছে এনগ্রামস, ওয়ার্ডস অ্যান্ড এনগ্রামস, ফানি। দেখুন এখানে বেসিকটা ছাড়া যে বাকিগুলো আছে এগুলো কিন্তু প্রো। এগুলো হচ্ছে টাকা দিয়ে কিনতে হবে। টাকা দিয়ে কিনে দেন আপনি প্র্যাকটিস করতে পারবেন। যে জিওগ্রাফি, ম্যাথ এগুলো কিন্তু টাকা দিয়ে কিনতে হবে। এরপর দেখুন অ্যানাটমি, এগুলো কিন্তু টাকা দিয়ে কিনতে হবে। এখানে আরও আছে, এগুলো কিন্তু টাকা দিয়ে কিনতে হবে। তো আমরা এগুলা টাকা দিয়ে কিনতে যাব না, আমরা হচ্ছে বেসিকটাকে প্র্যাকটিস করব। তো বেসিকটা নিয়ে যেহেতু প্র্যাকটিস করবো সেহেতু বেসিকটার উপর হচ্ছে এই বেসিকের উপর আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে কোর্স ক্যারিকুলাম, এখানে দেখুন লেসন ওয়ান। লেসন ওয়ান হচ্ছে 5টা টাস্ক আছে। টাস্ক 1, 2, 3, 4, 5। এরপর লেসন টুতে 6, 7, 8, 9, 10। এরপর হচ্ছে লেসন থ্রিতে 11, 12, 13, 14, 15। এরকম কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে লেসন এবং কোর্স, একটা করে লেসনে 5টা করে টাস্ক আছে। তো আমরা প্রথমেই যে প্রথম যে টাস্কটা আছে এটা আমরা কমপ্লিট করব। তো এটা কমপ্লিট করার জন্য আমরা প্রথমেই এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস দেখতে পাবো এবং এখানে এই যে এফ আমাদেরকে লিখতে হবে। তো এফ আমরা কোন হাতের কোন আঙ্গুল দিয়ে লিখব এবং এফ যে আমরা লিখব সেটা কিবোর্ডের কোথায় আছে সেটা কিন্তু এখানে জ্বলে উঠছে এবং কোন আঙ্গুল দিয়ে লিখবো সেটা কিন্তু জ্বলে উঠছে। তো আমরা যদি এফ লেখা শুরু করে দিই, মানে এফ এ ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে টাইমিংটা শুরু হয়ে যাবে যে আমরা এই যে আমাদেরকে যে লেখাগুলো দিয়েছে সম্পূর্ণ লেখাগুলো কমপ্লিট করতে আমাদের কত সেকেন্ড বা কত মিনিট সময় লাগবে সেটা কিন্তু এখানে শো করবে। তো আমরা যদি একটু লেখা শুরু করি, আমাদেরকে কিন্তু দেখাইছে যে এফ আমরা লিখব বাম হাত দিয়ে এবং কোন আঙ্গুল দিয়ে লিখবো সেটা কিন্তু জ্বলে উঠছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আঙ্গুলটা হলুদ হয়ে আছে। তো আমরা এই আঙ্গুল দিয়ে মূলত এফ এই লেখাটা লিখব। তো আমি এফ এ ক্লিক করলাম, আবারও এফ, আবারও এফ, আবারও এফ। এরপরে দেখুন আমি একটু ব্যাক করি। এই যে শেষের যে এফটা, এই এফটাতে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখবেন আপনারা যে এই যে স্পেস বার এটা কিন্তু জ্বলে উঠবে। এফ এ ক্লিক করলাম, দেখুন স্পেস বার জ্বলে উঠছে। তার মানে আমাদেরকে বলতেছে যে এখন হচ্ছে স্পেস বারে বা স্পেসে ক্লিক করতে হবে। তো আমরা স্পেসে ক্লিক করলাম, তাহলে কিন্তু পরবর্তীতে চলে গেল জেতে। তো আমরা এখন যদি আবার জে লিখি, যে কোন আঙ্গুল দিয়ে লিখবো এবং যে কোথায় আছে আমাদেরকে দেখাচ্ছে। যে হচ্ছে ডান হাতের এই আঙ্গুলটা দিয়ে লিখবো এবং যে হচ্ছে এটা। তো আমরা যে লিখি, যে, 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 যে। এরপরে দেখুন ইন্টার। তো ইন্টার কিন্তু এখানে জ্বলে উঠছে, এই যে ইন্টার। আর কোন আঙ্গুল দিয়ে ইন্টারে প্রেস করবো সেটা কিন্তু দেখাচ্ছে। তো আমি যেহেতু এখানে দেখাচ্ছি সেজন্য একটু টাইপিংটা ধীরে করতে হচ্ছে, কারণ আপনাদেরকে বলতে হচ্ছে, এরপর আমাকে টাইপ করতে হচ্ছে। তো আমি এই যে ডান হাতের এই আঙ্গুলটা দিয়ে কিন্তু ইন্টারে প্রেস করব, তাহলে আমাদেরকে পরবর্তীতে নিয়ে যাবে। তো আমি ইন্টারে প্রেস করলাম, পরবর্তীতে চলে গেল। এখন আবারও যে, 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 এরপরে স্পেস, এফ, 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 এরপরে এফ, এরপরে ইন্টার, এরপরে এফ জে, এফ জে। দেখুন আমি এখানে একটা ভুল করছি, এফ এবং ইন্টার আমি দেই নাই। তার মানে আমাকে দেখাচ্ছে রেড সিগন্যাল দিয়ে যে আসলে এটা তোমার হয়নি। তো আমি একটু ব্যাক করি। আমাকে প্রথমে দিতে হবে স্পেস, এরপরে হচ্ছে এফ, এরপরে জে, এরপরে আবার স্পেস দিতে হবে, এরপরে এফ। আমি যদি এখানে জে দেই দেখুন এটা কিন্তু রেড মার্ক হবে। এই যে এটা ভুল গেল। তার মানে যেটা ভুল হবে সেটা কিন্তু আমাদেরকে রেড মার্ক দেখাবে। তো আমরা সঠিকটা দেওয়ার চেষ্টা করব। এরপরে ইন্টার, এরপরে এফ জে স্পেস জে এফ স্পেস এফ জে স্পেস জে এফ ইন্টার, এরপর হচ্ছে জে এফ স্পেস এফ জে স্পেস এফ জে স্পেস এফ জে, এরপরে ইন্টার। দেখুন আমরা কিন্তু কমপ্লিট করছি, একটা টাস্ক কমপ্লিট হলো। তো আমরা চাইলে নেক্সটে ক্লিক করে পরবর্তী টাস্কে যেতে পারি অথবা রিপিট করে এটা আবারও লিখতে পারি। তো আমরা একটু নেক্সটে ক্লিক করি, দেখি নেক্সট আসলাম। এখন যদি আমরা লিখি, দেখুন ডি লিখতে হবে এবং ডি কোন আঙ্গুল দিয়ে লিখবো সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো
তো আমরা ডি লিখি, ডি 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 স্পেস এফ 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 স্পেস জে 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 স্পেস কে 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 ইন্টার। এরপর হচ্ছে কে 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 স্পেস, এরপর হচ্ছে জে 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 স্পেস এফ 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 স্পেস ডি 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 এন্টার। এরপর হচ্ছে দেখুন এখানে দেখে লিখতে হবে ভালো করে যে ডি এফ জে কে স্পেস ডি এফ জে কে স্পেস ডি এফ জে, এই যে মিস করছি, তো এখানে কি হবে জে কে স্পেস ডি এফ জে কে এন্টার। এরপর হচ্ছে জে ডি কে এফ স্পেস, এরপর আবার এফ জে কে ডি স্পেস ডি জে কে এফ, এরপরে স্পেস ডি জে কে এফ, এরপরে এন্টার। এরপরে দেখুন এফ জে কে ডি, এরপরে স্পেস, এরপর হচ্ছে কে এফ জে ডি স্পেস ডি জে কে এফ স্পেস ডি জে এফ কে এন্টার। আমরা কিন্তু কমপ্লিট করলাম। আমরা যদি চাই যে নেক্সটে ক্লিক করে পরবর্তী টাস্কে যেতে পারি, অথবা আমরা যদি চাই যে আবার রিপিটে ক্লিক করে এটাই আবারও লিখতে পারি। তো আমরা এটার করব না, আসলে আমি দেখাচ্ছি যে এইভাবে আপনারা হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করবেন। তো এই টাস্কগুলো সম্পূর্ণ যখন কমপ্লিট করা হয়ে যাবে তখন আপনারা কি করবেন, তখন আপনারা হচ্ছে আবারও এখানে আমি একটু ফিরে যাই। এই টাস্কগুলো যখন কমপ্লিট হয়ে যাবে আপনার টাইপিং কোর্সের, তখন আপনি টাইপিং টেস্ট এটাতে ক্লিক করবেন। তো টাইপিং টেস্টে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে দেখুন 1 মিনিট মানে 1 মিনিট, 3 মিনিটস এবং 5 মিনিটস তিনটা অপশন আছে। প্রথমে আমাদেরকে 1 মিনিটটা করতে বলছে, তো আমরা একটু করি। এখানে লেখা আছে দেখুন টেস্ট উইল স্টার্ট হোয়েন ইউ টাইপ ফার্স্ট ক্যারেক্টার্স, প্রেস অ্যানি কি টু কন্টিনিউ, মানে যে কোনো একটা কি আমাদেরকে প্রেস করতে হবে, তাহলে এটা কিন্তু চালু হয়ে যাবে। তো আমি যে কোনো একটা কি প্রেস করতেছি, আমি একটা কি প্রেস করলাম। দেখুন এখন এখানে বলতেছে এ আই এন, এরপর হচ্ছে অ্যাপোস্ট্রোফ, এরপরে টি, এটা আমাদেরকে টাইপ করতে হবে। তো আমাদেরকে কিন্তু সঠিকভাবেই লিখতে হবে। এখানে যদি আমি অ্যাপোস্ট্রোফ বাদ দিই তাহলে কিন্তু হবে না, এবং এখানে বড় হাতের এ আছে, আমি যদি ছোট হাতের এ দেই তাহলে কিন্তু হবে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমি যেহেতু বড় হাতের এ লিখবো, বড় হাতের এ লেখার জন্য যখন বড় হাতের এ লেখার জন্য এখানে শিফট এবং এ চাপ দিতে হবে। তো আমি এই শিফটও চাপতে পারি, এই শিফটও চাপতে পারি। যেহেতু আমি বাম হাত দিয়ে এ চাপবো, সেহেতু ডান হাত দিয়ে এই শিফটটা আমি চেপে ধরবো। তো আমি ধরতেছি, দেখুন শিফট চেপে এ প্রেস করলাম, এরপরে আই, এরপরে এন, এরপরে দেখুন এরপর হচ্ছে অ্যাপোস্ট্রোফ দিতে হবে, এবং অ্যাপোস্ট্রোফ কোথায় আছে সেটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। দেখুন ইন্টারের বাম পাশে যে বোতাম, এখানে কিন্তু আপনি এই অ্যাপোস্ট্রোফ পেয়ে যাবেন। তো আমি এখানে ক্লিক করতেছি, দেখুন অ্যাপোস্ট্রোফ কিন্তু হয়ে গেছে। এরপর আমরা টি লিখব, টি লিখলাম, এরপরে স্পেস, এরপরে হি, এইচ ই হি, এরপরে স্পেস, এরপরে পি এল এ ওয়াই ই ডি প্লেট, স্পেস উইথ ডাব্লিউ আই টি এইচ উইথ, এরপরে এইচ আই এম হিম, এরপরে এফ ও আর ফর, এরপরে স্পেস, এরপরে টি ই এস টি আই এফ ওয়াই আই এন জি, এরপরে স্পেস আই এন। এরপরে দেখুন এখানে কিন্তু আমাদের টাইমিংটা শেষ হয়ে গেছে, যেহেতু 1 মিনিট সময় ছিল। তো আমরা চাইলে আরও দ্রুত লিখতে পারবো। তো আমি লিখতেছি এবং কথা বলতেছি, এই জন্য একটু ধীরে লিখতে হচ্ছে। তো আমরা চাইলে, আমি যদি 1 মিনিটের যে লেখার যে টেস্টটা, এটা যদি 1 মিনিটের মধ্যে আমাদেরকে এখানে যতগুলো লেখা দেবে সেগুলো যদি কমপ্লিট করতে পারি, তাহলে আমরা পরবর্তীতে আবার 3 মিনিটে ক্লিক করব। 3 মিনিটে ক্লিক করলে আবার এরকম একটা অপশান আসবে, তখন আমরা যে কোনো একটা কি চাপবো, এখান থেকে জাস্ট চাপার পর এখান থেকে এস চাপতে হবে। তো এস চাপার জন্য যেহেতু বড় হাতের এস, আমরা হচ্ছে ডান হাত দিয়ে শিফট চাপবো এবং বাম হাত দিয়ে এস চাপবো, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং ইউ, এরপরে হচ্ছে সি, এরপরে এইচ, এরপরে স্পেস, এরপরে দেখুন থিংস, তাহলে টিএইচ আই এন জিএস, এরপর দেখুন একটা কোমা আছে। তো কোমা কোথায় আছে সেটা কিন্তু আপনাকে দেখাচ্ছে, তো অবশ্যই আপনাকে ওখানে দেখেই দিতে হবে। আমি কোমা দিলাম, এরপরে স্পেস, এরপরে আই বড় হাতের, তো আমি যেহেতু আই চাপবো হচ্ছে ডান হাত দিয়ে, সেহেতু আমি আই চাপার জন্য, বড় হাতের আই লেখার জন্য অবশ্যই আমাদেরকে শিফট চেপে ধরতে হবে। তো শিফট চেপে ধরলাম বাম হাতে এবং আই লিখলাম ডান হাতে, বাস স্পেস, এরপর টি ও এল ডি, এল আমি মিস করছি, দেখুন রেড কালার দেখাচ্ছে। তো আমি এলটা সঠিকভাবে দিই, এরপরে ডি, এরপরে মাই এম ও আই মাই,
এরপরে PAL, এরপরে ওয়াট, WHAT ওয়াট, এরপরে 12 হাতের I, এরপরে COULD কোল্ড, এরপরে NOT, দেখো ও কিন্তু দিছে কিন্তু টি হয় নাই, তো আমি টি দেই, এরপরে স্পেস, এরপর হচ্ছে ডু, এরপরে IT, এরপরে ফুল স্টপ, এরপরে ইন্টার। তো এইভাবে আপনারা এখানে এখনো সময় আছে 3 মিনিট যদি আপনারা লেখেন, আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন আস্তে আস্তে, তখন 3 মিনিটে কিন্তু আপনি 3 মিনিটের আগে এটা লিখে কমপ্লিট করে ফেলতে পারবেন। তো আমি আর লিখে দেখাচ্ছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো আমি একটু ব্যাক করি, আর একটা দেখাই আপনাদেরকে। দেখুন আমরা টাইপিং কোর্স এটা করলাম, টাইপিং টেস্ট এটা করলাম। যখন আপনি টাইপিং কোর্সটা কমপ্লিট করবেন, কমপ্লিট করার পর যখন আপনি দেখবেন যে আপনি লিখতে পারতেছেন ভালোভাবে, তখন আপনি টাইপিং টেস্টে যাবেন। তো টাইপিং টেস্টটা যখন হচ্ছে 1 মিনিট, 3 মিনিট এবং 5 মিনিটটা 1 মিনিট আগে করবেন, যে 1 মিনিটের যে টাইপিং টেস্ট সেটা একবার করবেন, এরপরে একবার না অনেক কয়বার করবেন। যখন আপনি সেটাতে সফল হবেন, এরপরে 3 মিনিটের যেটা সেটা করবেন, এরপরে সেটাতে যখন আপনি সফল হবেন, তারপরে হচ্ছে আপনি 5 মিনিটের যে টেস্টটা সেটা করবেন। সেটাতেও যদি আপনি সফল হয়ে যান, যে 5 মিনিটের যতগুলো লেখা তারা দিবে সেগুলো যদি কমপ্লিট করতে পারেন, তার মানে আপনি এক্সপার্ট হয়ে গেছেন। তখন আপনি টাইপিং গেমস এখানে ক্লিক করবেন। টাইপিং গেমস এখানে ক্লিক করার পর প্রথমে আপনি প্লে ইজি মোড এটা আপনি করবেন। এরপরে এটাতে যখন আপনি হচ্ছে এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি প্লে হার্ড মোড এটা করবেন। তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন প্রেস এন্টার টু স্টার্ট, এখানে বলতেছে যে ইন্টারে প্রেস করতে হবে, তাহলে কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে, মানে শুরু হয়ে যাবে। তো আমি ইন্টারে প্রেস করলাম, দেখুন এখানে লেখা আসবে। তো যেগুলো আসবে সেগুলো হচ্ছে লিখতে হবে। এটা হচ্ছে গেম, আমি একটা লিখলাম হচ্ছে EYE, এরপরে BUT, এরপরে NOW, এরপরে এরপরে দেখুন SON, এভাবে কিন্তু আপনি লিখবেন। এখানে সময় খুব একটা বেশি পাবেন না। এরপরে আমি লিখতেছি KNOW, এভাবে কিন্তু লিখবেন। এরপরে ABLE অ্যাবল, এরপরে BY বাই, এভাবে লিখবেন। গেম ওভার হয়ে গেছে। তো আমাদের স্কোর হচ্ছে 768, আমাদের স্কোর 768। তো এভাবে আপনারা গেমের মাধ্যমে কিন্তু লেখা প্র্যাকটিস করতে পারেন। তো আপনি যখন এই যে ইজি যে গেমটা সেটা যখন কমপ্লিট হয়ে যাবে, আপনি সবগুলো যখন লিখতে পারবেন, তার মানে আপনি বুঝে যাবেন যে আপনি এক্সপার্ট হয়ে গেছেন। এরপর আপনি এই যে প্লে হার্ড মোড এটাতে ক্লিক করতে পারেন। এটাতে ক্লিক করে জাস্ট এটাতেও একই রকম প্রেস এন্টার টু স্টার্ট, এখানে এন্টারে ক্লিক করলেই কিন্তু স্টার্ট হয়ে যাবে। তখন কিছু লেখা আসবে, সেটা আপনাকে হচ্ছে লিখতে হবে। এখানে ডক্টর আসছে DR, এরপরে ফুল স্টপ, এভাবে দিয়ে স্পেস দিতে হবে, এভাবে লিখবেন। তারপর উইথ, WITH উইথ, এভাবে AND অ্যান্ড, এভাবে আপনি সবগুলো হয়তো লিখতে পারবেন না, তবে কিছু তো লিখতে পারবেন। ঠিক আছে, মানে অনেকগুলো আসতেছে, তো আপনি কোনটা লিখবেন না লিখবেন এরকম হচ্ছে। তো ধীরে স্থিরভাবে লিখতে হবে, ধীরে ধীরে লিখতে হবে। আপনি লিখতে লিখতেই প্র্যাকটিস করতে করতে কিন্তু হচ্ছে এক্সপার্ট হয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আপনারা লেখা প্র্যাকটিস করতে পারেন। এবং আমি আশা করি যে প্রসেসগুলো আমি দেখালাম, যে আপনি প্রথমেই টাইপিং কোর্স করবেন, এরপরে টাইপিং কোর্সে সফল হলে এরপরে টাইপিং টেস্ট করবেন, মানে টাইপিং টেস্ট দিবেন। এরপরে এটাতেও যখন সফল হবেন, তখন আপনি টাইপিংয়ের যে গেমটা আছে টাইপিং গেমস, এই টাইপিং গেমসটার মাধ্যমে আপনি লেখা চালিয়ে যাবেন। তাহলে আমি আশা করি আপনি অবশ্যই এই যে আপনার টাইপিংয়ে অনেক এক্সপার্ট হয়ে যাবেন, বিশেষ করে ইংলিশ টাইপিংয়ে। তো এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগার বিষয়টা। আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন যদি ভালো লেগে থাকে। ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরাও এই ওয়েবসাইটটির মাধ্যমে তাদের লেখা প্র্যাকটিস করতে পারে, টাইপিং স্পিডটাকে বাড়াতে পারে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।